আমি ছাত্র হয়ে পৃথিবীতে আগমন করেছি। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর কোন মানুষের ছাত্র বানান নাই। যদি বানাতেন তাহলে আমার মর্যাদা ক্ষুণ্ণ হইতো। কথা বল, আমার সম্মান কি ক্ষুণ্ণ হইতো? ওই শিক্ষক আমাকে বলতো বা বলতেন, মোহাম্মদ আসো, বসো এখানে। আমাকে সে তুচ্ছ-তাচ্ছিল্য করলে আমার করার কিছু থাকতো না। আমার সম্মান যেন হানি না হয়, আমার মান যেন ক্ষুণ্ণ না হয়, আমার অবস্থান যেন কোন অবস্থাতেই লোয়ার ক্লাসে চলে না আসে, এই জন্য সমুন্নত করতে ওরা ফাআলা লাকা যিকরাক, আপনার মর্যাদা সর্বঊর্ধ্বে, আপনার মান সবার উপরে, আপনার শান সবার উপরে, কেউ যেন হেয় না করে। এই জন্য আল্লাহ বলে দিলেন ওয়া তুআযযিরু ওয়া তুওয়াক্কিরু, নবীকে সম্মান করবে, নবীর সম্মানে যেন কোন রকম ত্রুটি না হয়। যার উপরে আমি আল্লাহ নিজেই দরুদ পড়ি, যার উপরে ফেরেশতারা দরুদ পড়ে, খবরদার সেই নবীকে নিয়ে বাজে কথা বলবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, জ্ঞানের মহাসাগরের তিনি মহাভান্ডার। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন তোমাদের মনে যা আছে প্রশ্ন করো। 40 জন রোমান ক্যাথলিক ইতালির রোম থেকে আমার নবীর দেশ দেখতে আসছে। আমার নবীর দেশটা কি ছিল? এটা কি সুন্দর টিপটপ বাতি লাগানো ছিল? নবীর দেশটা দিকে এমন ছিল যে একঝাক টানা কাটা পরি সেখানে নাচ দিবে, যেটা পৃথিবীতে অন্য কোনো দেশে নাই। নবীর দেশটা কি এমন ছিল যে দেশের মধ্যে ক্যাসিনো খেলা যায়, সেখানে গ্যাম্বলিং যেটা কানা যায়। কত বুঝতে পারছেন? আমি মিশিগানে গেলাম, মিশিগান ডেট্রয়েট, এটা হচ্ছে একেবারে কানাডার সবচেয়ে নিকটবর্তী একটা শহর, বর্ডার। যেমন আপনার কুমিল্লা, ওই পাশে আগরতলা, কত কন্যা, এরকম ভাবে কানাডার এই উইন্ডোর, টরন্টো, আর এ পাশে হলো বাফালো আর মিশিগান। তো বাফালো থেকে আমি মিশিগান থেকে যখন নদীর ভিতর দিয়ে কানাডায় ঢুকলাম, ঢোকার পরে দেখলাম উইন্ডোরে বিশাল বড় হাইরাইজ বিল্ডিং, 70 তলা 80 তলা। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম এতগুলো মানুষ বাস করে, এত বিশাল বড় বড় বিল্ডিং? ওরা বলছে হুজুর এখানে কেউ বাস করে না। আমি চমকে উঠলাম, আমি অবাক হয়ে গেলাম যে কোনো মানুষ বাস করে না, অথচ এতগুলো বিল্ডিং। ওরা হচ্ছে হুজুর এখানে ক্যাসিনো, এখানে জুয়া খেলা হয়, এখানে বউ বিক্রি হয়, এখানে হাউজিং হয়, এখানে সম্পদ লোপাট হয়। পৃথিবীর জুয়ারিরা এখানে আসে, এই বিল্ডিং গুলো ভাড়া নিয়ে এখানে খেলে। কতক্ষণ না পৃথিবীর জুয়ারিরা এই সবটাতে এসে, এদের জন্য এটা তৈরি করা। নাউজুবিল্লাহ। অথচ এই জুয়া কি ইসলাম হালাল করছে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ওয়া ইয়াসুদ্দাকুম আনিস সালাতি ওয়া আন যিকরিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাখ্যা করলেই তো আমার রাত শেষ হয়ে যাবে। ইন্নামা ইউরিদুশ শাইতান, মদ খাইলে শয়তান মাথার মধ্যে ঢুকে। মদ খেলে মানুষের ডোপামিন, তার তন্তুরগুলো, সূক্ষ্ম স্থূলগুলো, এগুলোর মধ্যে কম্পন সৃষ্টি হয়। এটাতে তার মধ্যে আনন্দ তৈরি হয়ে যায়। তখন সে গাঁজা খাইতে চায়, রাজা হইতে চায়। একটা নেই যেমন তেমন, দুইটা নেই রাজা। কথা বুঝেন নাই? এই ধরনের মানসিকতা তার মধ্যে সৃষ্টি হয়ে যায় এবং এক পর্যায়ে তার জীবনের শেষে তার মধ্যে পার্কিনসন রোগ হয়। পার্কিনসন রোগ মানে ওই যে কথা বলতে গেলে লিখতে গিয়ে কথা বল না, পার্কিনসন ডিজিজ, এটা হচ্ছে পার্কিনসন রোগ। কথা বুঝতে পারেন? এটা এরকম হয়। এগুলো হচ্ছে মদের প্রভাব। একটা মাদকাসক্ত ব্যক্তি একটা পরিবারের জন্য বিশাল বড় ধরনের বোঝা। কি বলেন ঠিক না? যে ঘরে মাদকাসক্ত ব্যক্তি আছে সে ঘরটা শান্তির ঘর নয়।
জুয়া এটাও বড় মারাত্মক। সেখানে মানুষ ক্যাসিনো ধরা পড়লো, সারা মাসের বেতন, বাড়ি ভাড়া বাকি, কতক্ষণ নিজের স্ত্রীর চিকিৎসার টাকা বাকি, ডাক্তারের ফি বাকি, বাচ্চাদের স্কুলের টিউশন ফি বাকি, এগুলো কোনোটাই মাথায় নাই। বেতনটা 1 লক্ষ টাকা, 80,000 টাকা হাতে নিয়ে এসে ওই যে পান্তা ভাত খাইয়া ক্যাসিনোতে ঢুকে সে মনে করেছে লাভ লাভ লাভ। ওরে বাবা, বিরাট লাভ, লটারি। এই জন্য লটারি জায়েজ নাই। লটারিকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম ওয়াল আজলাম ওয়াল আজলাম। এই লটারি দিয়ে ভাগ্য নির্ধারণ করা, এটা দিয়ে ভাগ্যের চাকা ফিরে আসে, এই পদ্ধতি জায়েজ নাই। যাক, আমি কোন সাগরে চলে যাচ্ছি এটা ভিন্ন জিনিস। আমি আপনাদের প্রাণের ভাইরা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, এমন এক মহান নবী, যেই নবীর সম্পর্কে আল্লামা বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়ে গেলেন, কি চমৎকার কথা, যে ফাকান নবিয়্যিন ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়ালাম ইউদানুহু মিন ইলমি ওয়ালা কারামি। নবীর জ্ঞান মহাভান্ডারের পাশে যাবার কারো সুযোগ আপনি কিভাবে তাকে ট্রেস করবেন? এত বড় মহাভান্ডারের একজন ব্যক্তি, আর সেই মহাভান্ডারের মহা জ্ঞানের ভান্ডারের সাগরের মধ্যে জাল ফেলেছেন ইমাম আবু হানিফা, আর ওই জাল থেকে মাছ ধরা পড়েছে। আর সেই মাছটা হলো, কোন শিশু যদি মায়ের পেটে থাকা অবস্থায় মা যদি মারা যায়, কথা বল না, মা যদি কি মারা যায়, তাহলে সেই বাচ্চাটিকে পরীক্ষা করে তাকে বের করতে হবে। কথা বল। অতএব সেই দায়ী মা, সেই মহিলা, তিনি বলছেন একটা কাপড় ভিজিয়ে এটাকে নিংড়াইয়া, কি বলে আপনাদের দেশে জানি না, চিপাইয়া, এটাকে চিপাইয়া এরপরে পেটে রাখা হোক। পেটে রাখার সাথে সাথে দেখা গেল যে সেটা শুকিয়ে গেছে। অতএব সেই মহিলা বলছে শিশুটি বেঁচে আছে, পেট থেকে বের করা হোক। তখন পেট কেটে আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহিকে বের করা হয়। বের করার পরে বড় হলে তো এই খবর কি চুপ থাকে? কথা বল, এই খবর তো অজানা থাকে না। উনি বড় হয়ে জানতে পারছেন যে আমার বাপ মা বংশের সবাই ছিল শাফি মাযহাবের, কিন্তু হানাফি মাযহাবের প্রসেসে আমাকে মায়ের পেট থেকে বের করা হয়েছে। উনি এরপর থেকে হানাফি হয়ে গেছেন এবং নিজের পক্ষ থেকে হানাফি মাযহাবটা যে সত্য, এটা যে মহাসত্যের একটি মাযহাব, মানে জ্ঞান ভান্ডার যে এর ভিতরে আছে, এটাকে প্রমাণ করতে গিয়ে তিনি হাদিসের দুখানা বড় ধরনের কিতাব লিখেছেন। একটা হলো শরহ মানিল আসার, একটা লিখেছেন মুশকিলুল আসার। এই শরহ মানিল আসারের মধ্যে তিনি বলেছেন যে হাদিস খানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো শিশু মায়ের বুকের দুধ না খায়, কোন মা যদি তার শিশুর দুধকে যদি না দেয়, কথা বল, মা যদি সন্তানকে বুকের দুধ না দেয়, তাহলে দুটো জিনিস হবে। একটি হলো মায়ের বুকে ক্যান্সার হয়ে যাবে। কথা বল, এই শাল দুধটা যদি মা না খাওয়ায়, মায়ের বুকে এই দুধটাকে নিয়ে প্রশ্ন করা হয়েছে আল্লাহ রব, তিনি কিভাবে রব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি যে রব্বুল আলামিন, রব কিসের? তিনি রব এই কারণে তাকে রব বলা হয়েছে, তিনি লালনকারী। একটি শিশু যখন পৃথিবীতে জন্ম নেয়, যেদিন শিশুটি পৃথিবীতে আসছে তার 7 মাস আগের থেকে আল্লাহ তাআলা মায়ের বুকে তার খাবার গরম করতে থাকেন। তিনি বলেন আমাদের কি, বুঝতে পারলেন কথা? সম্মানিত সুধী ভাইরা আমার, অতএব এই বুকের দুধ, মায়ের বুকের অমীয় সুধা, এটা এত বড় মূল্যবান। কোন শিশু এটা যখন পান করে, পান করার পরে এই শিশুটি এমনি জন্মগত ভাবে মায়ের সাথে তার যে রিলেশন, পাশাপাশি সে দুধ পান করার কারণে বড় পীর আব্দুল কাদের জিলানীর একটি বাক্য, যে সারা পৃথিবীতে তুমি যদি সেজদা করো, মাথাটা লুটাইয়া মাটির উপরে যদি আল্লাহকে তুমি সম্মান দেখাও, তুমি যদি সেজদা করো, আর পৃথিবীর কোন একটা ইঞ্চি জায়গাও বাকি নাই, এই সকল সেজদা এক পাল্লায়, আর মায়ের বুকের দুধ 1 ফোঁটা 1 পাল্লায় যদি রাখো,
এই দুধের ফোঁটা ভারী ভারী হয়ে যাবে। মায়ের মর্যাদা এত বড়। এখন এই মাকে নিয়ে আল্লাহ বলছেন খবরদার, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। মা বাবা, প্যারেন্টস, এই মা বাবার জন্য তোমার দুই বাহু প্রশস্ত করে দাও, আর আল্লাহর কাছে আমার কাছে তুমি দোয়া করো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কত ভাবে আল্লাহ আমাকে শিখাই দিচ্ছেন মা বাবার প্রতি আমার সম্মান জ্ঞাপন করার জন্য, তাদের মান যেন ক্ষুণ্ণ না হয়। আপনারা যারা এখানে আছেন, আপনাদেরকে আমি প্রশ্ন করব, যদি উত্তর দেন, আপনারা মাকে মা বলে ডাকেন না মহিলা বলে ডাকেন? হলো না, আরেকটু জোরে বলতে হবে, মা বলে ডাকেন। কি বলেন, ঠিক কিনা? মা, মহিলা বলে ডাকেন না। আচ্ছা বলেন তো, মা তো একজন মহিলা, মা তো একজন মহিলা, মা তো একজন নারী। তো মা যেহেতু একজন মহিলা, মা যেহেতু একজন নারী, তাহলে তাকে মহিলা বলতে আপত্তি কোথায়? আপনি ছেলে, আপনি আপনার মাকে মহিলা বললে অসুবিধা কোথায়? না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একখানা হাদিস আছে, বলবো? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি, আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। নবীজি বলছেন, উত্তম জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন, উত্তম জ্ঞান আমি আল্লাহর কাছে শিখেছি, এবং আল্লাহ আমাকে উত্তম আদব শিখাইছেন। কি শিখাইছেন? আদব। আদব বুঝেন? আদব কারে একটু কই। ঘরের বউ তার স্বামীকে ডাক দিতেছে, রে ফজলু, ফজলু কোথায়, আসো তাড়াতাড়ি। ফজলুকে ডাক দিছে, স্বামীর নাম ফজলু, ডাক দিচ্ছে কি ভাই, ফজলু কোথায়, ফজলু আও। এখন মা ডাকতেছে না বউ ডাকতেছে, বুঝবেন কেমনে? কতক্ষণ না, বিরাট মুশকিল। আদব নাই এখানে। কি আদবের শব্দ? আপনি কথা বলছেন না কেন? আসবে ও ভাই দুদিন পরে, পুরুষ যাবে রান্না ঘরে। আসবে ও ভাই দুদিন পরে, পুরুষ যাবে রান্না ঘরে। এই বাজারে মেয়েরা করবে কোটকাচারি, আখেরি জামানা বলিতে মানা, বলতে গেলে ধৈরা মারে রে। করতে গেলে কিল দিবে, একটা লাল ঘরের ভাত খাওয়াই দিবে পুরা। শিশু এবং নারী নির্যাতন মামলা দিয়ে দিবে। কি বলেন, পুরুষ নির্যাতন মামলা নাই, কিন্তু নারী, শিশু ও নারী নির্যাতন মামলা আছে। মনে কিছু করছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, মা আমার মা, মায়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হলো কি? আপনি আব্দুল হামিদ বলতেছেন, বহু আব্দুল হামিদ বাংলাদেশে আছে, কিন্তু প্রেসিডেন্ট সাহেবকে বলতে গেলে মহামান্য। আপনাকে কি বলতে হবে? মহামান্য রাষ্ট্রপতি। আদব। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মানেন আর না মানেন, তারপর কইতে হবে কি? মাননীয়। মায়ের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। আর সেই ক্ষেত্রে আপনি মাকে ডাক দিয়ে বলছেন, তুমি তো একটা মহিলা, তো মা করবে কি এখন? দেখা, তোমাকে আমি মালয়েশিয়া পাশ করাইলাম, আর আমাকে তুমি মহিলা বলো, 32টা দাঁত তোমার ফেলে দিব। তুমি এখন মাকে মা বলতে শিখো নাই, মাকে এখন মহিলায় রেখে দিয়েছো। তোমার মা আর মহিলা এক জিনিস না। আমি বুঝাতে পারছি কিনা? নবীজি বলেন, আল্লাহ মানি রব্বি। এই জন্য সার জ্ঞানটা আমার মধ্যে থাকতে হবে। এককভাবে করে একজন শিক্ষকের কাছে পড়ে সব পড়েছি তা বলা যাবে না, সামগ্রিক। এই জন্য আদবের জায়গা হলো পীর মাশায়েখের দরবার। ওই যে আল্লাহর ওলিদের কাছে যান কেন, ওই আদব শিখায় গেল, ওখানে গিয়ে সোজা হয় মানুষ। ওখানে নফসে আম্মারাটা নফসে মুতমাইন্না হয়ে যায়। ওই জায়গায় শয়তান আত্মাটা, শয়তান মনটা, ওটা একটা জান্নাতি মনে পরিণত হয়ে যায়, অনুগত আত্মায় পরিণত হয়ে যায়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। সুবহানাল্লাহ।
আমি যে কথাটি বলতেছিলাম, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন শিশু যদি মায়ের বুকের দুধ পান না করে তাকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না। সেনাবাহিনীতে নেওয়া যাবে না, কারণ হচ্ছে একটাই, যে মায়ের বুকের দুধটার মূল্য এত বড়, এটার পাওয়ার এত বড়। এই যে ভ্যাকসিন নিছেন, কথা বল না, ফাইজার নিছেন কিনা, মডার্না নিছেন, হ্যাঁ, অ্যাস্ট্রাজেনেকা নিছেন। অ্যাস্ট্রাজেনেকা কি বলবো, আপনি মডার্না নিয়েছেন, ফাইজার নিয়েছেন, এই যে নেওয়ার পরে আপনার শরীরটা সুস্থ। মাস ছাড়া এতগুলো মানুষ বসছি আমরা, কিন্তু যে রোগ, এটা মারাত্মক। এটা রোগ মানে একজনের শ্বাস থেকে আরেকজনের শ্বাসের ভিতরে যদি দৌড়ায়, এটা খালি বাতাসে দৌড় দেয়, এটা এত মারাত্মক কঠিন। এই জন্য ফিজিক্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব নয়, বরং দৈহিক দূরত্ব, ফিজিক্যাল ডিস্টেন্স। আমরা বলে দিয়েছি ইসলামিক ফাউন্ডেশন, যে শব্দটা এমন হবে না, শব্দটা হবে ফিজিক্যাল ডিস্টেন্স। তার মানে মানুষের থেকে মানুষ কি দূরে থাকবে। এর মধ্যে বহু ফতোয়াবাজি হয়ে গেছে, নাইকা লা আদওয়া ওয়ালা তিরাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফারা, রোগ সংক্রামক নয়, এই নিয়ে বহু ফতোয়াবাজি হয়েছে, কথা বুঝতে পারছেন। কিন্তু আমরা শেষ পর্যন্ত বলেছি, যদি এরপরে কিছু বলে তাহলে অ্যারেস্ট করে ফেলবো পুরা, কথা বুঝতে পারছেন। কারণ একটা জাতিকে রক্ষা করতে হবে, একটা মানুষের বিশাল একটা গোষ্ঠীকে রক্ষা করতে হবে। এখানে সব জায়গায় সব ধরনের ফতোয়া দেওয়া যাবে না, যেহেতু এগেনিস্টে আরো ফতোয়া আছে, কথা বল না, এর বিপরীত আরো কি আছে, ফতোয়া আছে। শুধু মায়ের বুকের এই দুধটা, এটা যদি কেউ না খায় তাহলে তার কোমরের শক্তি থাকে না। নবীজি দেখেন কত বড় অ্যানালাইসিস, কত বড় মহাবিজ্ঞানী নবী, তিনি বলছেন ওই শিশুর কোমরের কি থাকবে না, শক্তি থাকবে না, সে পাওয়ারলেস হয়ে যাবে। কোমরের শক্তি না থাকলে একটা পুরুষ সবসময় পাওয়ারলেস হয়ে থাকবে। তো পাওয়ারলেস যখন থাকবে, তখন যুদ্ধের ময়দানে যদি যোদ্ধা হয়ে যখন ঘোড়ার পিছনে পড়ে উঠবে, তখন ঘোড়াটা প্রতিপক্ষের সামনে যখন লাফ দিবে, তখন এই কোমরের শক্তিটা না থাকার কারণে হাদিসের শব্দ হলো তাকে উল্টাইয়া ফেলে দিবে। উল্টাইয়া ফেলে দিলে তখন প্রতিপক্ষ তাকে ঘায়ল করে ফেলবে, ওই মুহূর্তে তাকে আক্রমণ করে ফেলবে। তাহলে যুদ্ধে মায়ের দুধ না খাওয়া এই ধরনের সৈনিক যদি যুদ্ধে যায়, তাহলে সেই যুদ্ধে পরাজয় ছাড়া বিজয় লাভ করা যাবে না। সুবহানাল্লাহ। এই হলো মূল থিঙ্কিং, মূল বিষয়টা কিন্তু এটাই, কথা কি বুঝতে পেরেছেন? এই কারণে আমাদেরকে সবসময় এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে বলতে হয়। এখন আসুন, যেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে তিনি আসলেন, তাকে সবসময় আল্লাহ তাআলা রসুল 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 রসুল, সব জায়গায় রসুল। তিনি ইন জেনারেল 40 বছর বয়সের আগে, জন্ম থেকে নিয়ে 40 বছর হেরা গুহায় যাওয়া পর্যন্ত, এই যে সময়টা, এই টাইম অফ ডিউরেশন যেটা, এই মধ্যবর্তী যে সময়টা, এই মধ্যবর্তী সময়টাতে যদি বলা হয় যে তিনি নবী ছিলেন না, আপনি আমার কথাগুলো বুঝতেছেন? তিনি নবী ছিলেন, তাহলে তিনি কি ছিলেন? কথা বল না, প্রশ্নটা তো এরকম আসবে না। যদি আপনি বলেন যে তিনি কি ছিলেন না, নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন তাহলে উনি কি ছিলেন? তাহলে আপনি উত্তর অবশ্যই আপনাকে সে দিবে যে তিনি সাধারণ ব্যক্তি ছিলেন। তাহলে সাধারণ ব্যক্তি কি পারে? সাধারণ ব্যক্তি ফরমালিন মেশাতে পারে, কথা বল। সাধারণ ব্যক্তি তিনি মিথ্যা বলতে পারে, মাপে কম বেশি করতে পারে, জেনা ব্যভিচার, অন্যায় বিচার, পাপাচার কামাচার, সব ধরনের কাজে সে জড়িয়ে পড়তে পারে। তাহলে আমার নবীর জীবনটা, তার লাইফটা আনসিকিউরড হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি? নবীর জীবনটা কি হয়ে গেল? আনসিকিউরড। তার অর্থ হলো যে তিনি অনিয়ন্ত্রিত। আরেকটা যুবক যেভাবে উল্লাস করে, আরেকটা যুবক যেভাবে সে অন্যায় পাপের কাজে দাঁড়াতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক অনুরূপ ভাবে তার পক্ষেও একই ভাবে দাঁড়ানো সম্ভব। এটা কি সম্ভব? জোরে বলে, এটা কি সম্ভব? নবীজি কাবা ঘর যখন কুরাইশরা তৈরি করছে, কথা বল, কাবা ঘর যখন কুরাইশরা নির্মাণ করছে, ওই নির্মাণের সময় সবাই মিলে সেখানে সহযোগিতা। আমাদের দেশের মসজিদের যখন ছাদ ঢালাই হয়, ছাদ ঢালাই হলে তখন গ্রামের মানুষ সবাই মিলে বিনা পয়সায়
কাজ করে। মাথার মধ্যে ওই মশলা নিয়ে, সিমেন্ট এগুলো নিয়ে, মশলাগুলো নিয়ে, খোয়াগুলো নিয়ে আমরা মসজিদের ছাদ নির্মাণের কাজে সহযোগিতা করি। কাবা ঘর নির্মাণের প্রশ্ন যখন আসলো, কাবা ঘর 12 বার ভাঙা হয়েছে। কয়বার? 12 বার। 12 বার কাবা ঘর ভাঙা হয়েছে। কুরাইশরা যখন কাবা ঘর ভাঙছে, কাবা ঘর ভাঙার পিছনে কারণ হলো যে কাবা ঘরের ভিতরে কিছু জিনিস রাখা ছিল, এগুলো চুরি হয়ে গেছে। চুরি হওয়ার কারণে ওরা বলছে যে ওয়াল উঁচা করে দিচ্ছে, কিন্তু চোর তো দেখি হাইজাম দেয়। কত কথা, চোর কি দেয়? হাইজাম দেয়, লাফায়, লাফাইয়া কাবার ভিতরে ঢুকে। এর আগে কাবা ঘরের উপরে ছাদ ছিল না, ছাদ হয়েছে আমার নবীর যুগে। কুরাইশরা ছাদ দিয়েছে, এর আগে কাবা ঘরের কি ছিল না, কোন ছাদ ছিল। উপরে যে ছাদ দেখা যায়, এর ছাদ ছিল না। চোর লাফাইয়া ঢুকতো, চুরি করে নিয়ে যেত। এই জন্য তারা সিদ্ধান্ত নিলেন যে কাবা ঘরটা ভাঙতে হবে। এবং কাবা ঘর ভাঙতে গিয়ে তাদের সবার কলিজায় ভয়। সবার ঘরের মায়েরা ছেলেকে ধরে বলে, খবরদার, সব কাজ কর বাবা, কিন্তু কাবা ঘরে ভাঙতে যাস না। আল্লাহর গজব, আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি এসে বোমা মারছে। কতক্ষণ না, ঝাঁকে ঝাঁকে পাখি এসে বোমা মারছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। অতএব সে আব্রাহা, সেই হাতিওয়ালা, হাতিগুলো পর্যন্ত ধ্বংস করে দিয়েছেন। কাজে ঘরের মা তার ছেলেকে বলছে, স্ত্রী তার স্বামীকে বলছে, খবরদার যাইবেন না, ওখানে হাত দিবেন না। ওখানে আল্লাহর নজর একেবারে 100-100। আল্লাহর নজর ওখানে সিসি ক্যামেরা লাগানো আছে আরশ থেকে। কাজে ওইখান থেকে গেলে কেউ কিন্তু বাইরে আসতে পারবে না। এই কাবা ঘর ভাঙতে এসে আরেকবার ভাঙার জন্য চেষ্টা করা হয়েছিল। এক তো আব্রাহা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 40 বছর আগে এসেছিল, আরেকটা হলো আমার নবীর জন্মের 700 বছর আগে। কত বছর আগে? 700 বছর আগে ইয়েমেনের হিমিয়ারি বাদশাহ, যার নাম হলো তুব্বা আল হিমিয়ারি। এই তুব্বা আল হিমিয়ারি সাম্রাজ্য বিজয় চলে শেষ, শুধুমাত্র দেশ জয় করত। তো দেশ জয় করতে করতে ইয়াসরিব চলে আসছিল। ইয়াসরিব কোথায়? মদিনা। ইয়াসরিব নামে ছিল তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া হলে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার শাহে মদিনা। কি চমৎকার! ওরা বলি বিদাত বিদাত, এগুলো বলা যাবে না। তো কি বলবো? আসো না, বলবোটা কি শিখাই দাও। হাসান বিন সাবিত নবীর কবি, যিনি সঙ্গীত গাইতেন, যিনি আরবের এমন কোন বংশ নাই যে বংশের 14 গোষ্ঠীর ইতিহাস জানে না। কথা বুঝতে পারছেন? যখন নবীকে ওরা গালি দেয়, তখন হাসান বিন সাবিত তাদের বংশের 14 গোষ্ঠী নিয়ে সব উজাড় করে ফেলে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে তার জন্য মিম্বার তৈরি করে দিয়েছিলেন এবং দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ, তুমি তার জিবরাইল দিয়ে তাকে সাহায্য করো। ও যা বলে তাতে আর কেউ বাদ পড়ে না, ভয়ে ওরা আসে না তার কাছে। এত ব্রেন, এত মগজ, এত তথ্য, এত উপাত্ত, এত ভান্ডার জ্ঞানের তার কাছে। ওই নবীজিকে দেখে বলছে, নবী বলি, তাই বলো। নবীজির সামনে হাসান বিন সাবিত বলা শুরু করলেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। সুবহানাল্লাহ। নবীকে সামনে বলছে, নবী আপনি এত সুন্দর, ওয়া আহসানা মিনকা, আপনার যে সুন্দর, লাম তারা কাত্তু আইনি, আমার চোখ জগতের কাউকে এত সুন্দর দেখে। নবীকে সামনে রেখে বলছে, নবীর কবি হযরতে হাসান বিন সাবিত, তিনি হলেন শায়েরে মুখদারাম। তিনি হলেন কি? শায়েরে মুখদারাম। শায়েরে মুখদারাম বলে যে জাহিলি যুগে তিনি কবি সম্রাট ছিলেন। জাহিলি যুগ পেয়েছে, আবার নবীর যুগ পেয়েছে। এই দুইটা যুগ যদি একসাথে মিক্স পায়, একে মুশাক্কাল বলে আর একে মুখদারাম বলে। উনি হচ্ছেন শায়েরে মুখদারাম, একজন কবি
যিনি নবীর আগের যুগ পেয়েছে, নবীর যুগ কি নবীর যুগের আগে তিনি ছিলেন কবি সম্রাট। আর কোরআন যেদিন থেকে পড়লেন সেদিন থেকে উনি কবিতা আবৃত্তি ভুলে গেছেন, যে কোরআনের সামনে আমার কবিতার কোনো মূল্য নাই। এক পর্যায়ে তিনি নবীজির সামনে নবীকে বলছেন, ওয়া আহসানা মিনকা ওয়া আহসানা মিনকা লাম তারা কাদ্দু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাও। আপনার কোমলতা, সৌন্দর্য এতই অপূর্ব যে পৃথিবীর কোন নারী এই পৃথিবীতে আর কোনদিন এমন সন্তান প্রসব করে যা আপনাকে আপনার মা প্রসব করেছেন। তাহলে নবীর সামনে কবিতা কত চমৎকার। নবীকে নিয়ে কবিতা লেখার হিড়িক পড়লো হায়দ্রাবাদে। কোথায়? এই যে ভারতের পাঞ্জাবের পাশে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে গভর্নর সাহেব বললেন যে আমরা এবার নবীর নামে কবিতা চাই। তিনি বললেন ঘরের বুয়া সেও কবিতা লিখবে, ঘরের ঝি বৌমা কথা বল না সেও কবিতা লিখবে, শাশুড়ি সেও কবিতা লিখবে, শ্বশুর উনিও কবিতা লিখবে, যে গাড়ি চালায় ড্রাইভ করে সেও কি কবিতা লিখবে। নবীর সামনে জেলে কবিতা লিখবে, পাইলট কবিতা লিখবে, গাড়িয়াল ভাই সেও কি গারওয়ান সেও কবিতা লিখবে, শিক্ষক কবিতা লিখবে, ছাত্র কবিতা লিখবে, সবাই কবিতা লিখবে, পুরুষ নারী মুসলিম সবাই কবিতা লিখবে। যার কবিতা সবার সুন্দর হবে, যার কবিতা সবার কি সুন্দর হবে, আর কবিতা লিখতে হবে নবীর শান, নবীর মর্যাদা কত বড়, নবী কে, এটা কি নিয়ে যার কবিতা যত সুন্দর হবে রাষ্ট্রের সবচেয়ে বড় পুরস্কার তাকে দেওয়া হবে। সবাই কবিতা লিখলেন। কবিতা যাচাই বাছাই হওয়ার পরে টিকলো গভর্নর সাহেবের নিজের কবিতা। কথা বুঝতে পারছেন? আর আমি একটু বলবো গভর্নর সাহেবের কবিতাটা বলি, যে কবিতাটা সেদিন পুরস্কার পাইছে। কথা বল, উনি কবিতায় লিখেছেন, গর সরকতা গরব হো এক মাল কা আম্বর, গর সরকতা গরব হো এক মাল কা আম্বর, गर अरश्ता फर्श पर हो दिरहम दीनार, और बाहर से दुर्रे फालिस बने कोहे सर, और एक तरफ हो मेरे सैयद अबरर। फिर कोई पूछे ना काश मिस्कीन को लेना है तो क्या ले, तो मैं सब छोड़कर नालाइने मुस्तफा को उठा ले। আমি বাংলা বলে দিই, গার শারক, শারক মানে মাশরিক পূর্ব দিগন্ত, গার শারকতা গরব, গরব মানে মাগরিব, মাশারিকুল আরদে মাগারিবুহা, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত, সারা পৃথিবীতে যত সম্পদ আছে এই সবগুলো যদি এক জায়গায় জমা করে স্তূপ করা হয়, গার শারকতা গরব হো এক মাল কা আম্বর, আম্বর মানে স্তূপ, আম্বরখানা কয় না, গুডাউন, গুডাউন, আম্বরখানার বাংলা হলো কি, ইংরেজি হলো গুডাউন, বুঝেন নাই, মাল গুদাম, মাল গুদাম যেটাকে ইংরেজিতে বলে গুডাউন। পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত সারা পৃথিবীর সমস্ত সম্পদ যদি এক জায়গায় এটাকে যদি স্তূপ করা হয়, আর কোথাও কোনো সম্পদ নাই, সবই জায়গা, বুঝছেন? পৃথিবীর যত টাকা পয়সা, রিঙ্গিত, রুপিয়া, পাউন্ড, ডলার, কতক্ষণ না যা আছে সমস্ত মুদ্রা, কোথাও আর কোনো ব্যাংকে, কোনো রিজার্ভ ব্যাংকে কোনো টাকা নাই, কোনো স্টেট ব্যাংকে কোনো অর্থ নাই, সমস্ত অর্থ যদি এই মুদ্রাগুলো যদি এক জায়গায় স্তূপ করে আরশ পর্যন্ত উঁচা করা হয়, কতক্ষণ। আমি আরেকবার পড়ি, गर शरकता गरब हो एक माल का अंबर, गर आरस्ता फरश, आरश तो आरश और फरश माने माटी, फरश माने फनेमल माहिदुन वल अर्द फरशनाहा फनेमल माहिदुन, अपने आलिम मालूम जालिश। गर आरस्ता फरश हो পুর দিরহাম ও দিনার, পরিপূর্ণ দিরহাম দিনার, টাকা পয়সা, রিঙ্গিত, ডলার, পাউন্ড দিয়ে পরিপূর্ণ হয়ে আছে, আর কোথাও পুরো ব্যাংকে কোনো অর্থ নাই। और बाहर से दुर्रे फालिस बने को हिसार, সমুদ্রের মধ্যে ডুবুরি দিয়ে যত মণি মুক্তা আছে
যত প্রবাল আছে লুলু ওয়াল মারজান ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। ভাইরা আমার, সমুদ্রের সকল মণিমুক্তার কোন ডুবুরি দিয়ে, ইভেন সমুদ্রের মধ্যে সবচেয়ে সফল ডুবুরি হলো জিন জাতি। পবিত্র কোরআনে তাদেরকে গাওয়াস বলা হয়েছে। ওয়াশায়াতিনা কুল্লা বান্নাই ওয়া গাওয়াস। গাওয়াস শব্দের অর্থ হচ্ছে সমুদ্রের ডুবুরি, যে ডুবুরি গুলো দিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম মণিমুক্তা তুলেছেন। সুবহানাল্লাহ। সমুদ্রের ভিতরে যত সম্পদ আছে, মণিমুক্তা আছে, এই সবগুলো যদি একসাথে জমা করে হিমালয়ের চেয়ে উঁচু করে স্তূপ করা হয়, এগুলো সম্পদের খতিয়ান। বুঝতেছেন কিনা? এগুলো সম্পদের কি খতিয়ান। এই সকল সম্পদ একদিকে, আর একদিকে আমার নবী। আমি আরেকবার পড়ি, घर सरकता गरम हो एक माल का अंबर, घर अरस्ता फरश हो पुर दिरहम दीनार। और बाहर माने समुद्र, और बाहर से दूर दूर शब्द तो मणिमुक्ता, और बाहर से दूर फालिस बने कोहेसार। कोहेसार माने हिमालय पर्वत, और बाहर से दूर फालिस बने कोहेसार, और एक तरफ हो मेरे सैयद अबरार। এই সব সম্পদ একদিকে, আর একদিকে কি আমার নবী। সুবহানাল্লাহ। फिर कोई पूछे ना काश मिस्कीन को। আমি একজন অভাবী মানুষ, আমার পাউন্ড দরকার, ডলার দরকার, আমার টাকা দরকার, আমার অর্থ সম্পদ দরকার। এমন একটা অভাবী মানুষকে যদি কেউ পুছে, কেউ যদি বলে যে তুমি এই সব সম্পদ নিবা না নবীকে নিবা, তোমায় সব ছোড়কর, তোমায় সব ছোড়কর, আমি সবগুলো ছেড়ে দিয়ে না লাইনে মুস্তফা কে উঠা লে, নবীজির দুখান জুতা মুবারক আমার কাঁধে আমি তুলে নিব। সম্মানিত শুধু আপনি বুঝতে পারছেন কাকে নিয়ে আমি কথা বলছি? কথা বল না। এই জগতে কোন মূল্য নাই তার কাছে, তার মর্যাদার কাছে, তার সম্মানের কাছে। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি কথা বলতে গিয়ে সেখানে নাক চটকান, ভাষা খারাপ করেন, মাকে মহিলা বলা, মা খাদিজাতুল কুবরা আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। মা খাদিজাতুল কুবরা ইসলামের জন্য যে ত্যাগ তিনি করেছেন, নবীর জন্য যে খেদমতটুকু তিনি করছেন, আপনি পারছেন? আর আপনি বলে দিলেন উনি একজন মহিলা, 3 বার তালাক খাইছে। নয় ভাষা, এটা কি ভাষা? হ্যাঁ, এটা কি নবীর শানের ভাষা? এটা কি কখন নবীর শানে এই ভাষা ব্যবহার করা যায়? মাকে মহিলা বললে থাপড়াইয়া 32টা দাঁত ভেঙে দিতে চায়। কথা বল না। আপনি আপনার ভাষা ঠিক করবেন না? ইসলাম আপনাকে ভাষা শিখিয়েছে। আর রহমান ও আল্লামান খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই বায়ান যেটা, এই বায়ানকে নিয়ে নবীজি হাদিস বলছেন। নবীজি বলছেন ওয়া ইন্না মিনাল বায়ানি লাসহরা, ওয়া ইন্না মিনাল বায়ানি লাসহরা, ওয়া ইন্না মিনাল কাউলি লাআয়ালা। নবীজি বলছেন যে কথার মধ্যে জাদু আছে। মানুষ কথা বললে জাদুর মতো মানুষকে আটকায় রাখে। কথা বলুন। ওয়া ইন্না মিনাল কাউলি লাআয়ালা, আবার কথার মধ্যে ঝুঁকি আছে, বিপদ আছে। এই জন্য কথা বলতে হবে খুব মারাত্মক, যাতে এই কথাটিকে যে নিয়ে কেউ যেন চুলচেরা করতে, চুলচেরা বুঝেন কি লোকাল, চুলচেরা শব্দের অর্থ কোনো সমালোচনা যেন করতে না হয়। কষ্ট হচ্ছে আপনাদের? আমি সংক্ষেপে শেষ করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত শুধু আপনি বুঝতে পারছেন কাকে নিয়ে আমি কথা বলছি? কথা বল না। এই জগতে কোন মূল্য নাই তার কাছে, তার মর্যাদার কাছে, তার সম্মানের কাছে। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি কথা বলতে গিয়ে সেখানে নাক চটকান, ভাষা খারাপ করেন, মাকে মহিলা বলা, মা খাদিজাতুল কুবরা আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। মা খাদিজাতুল কুবরা ইসলামের জন্য যে ত্যাগ তিনি করেছেন,
নবীর জন্য যে খেদমতটুকু তিনি করছেন আপনি পারছেন? আর আপনি বলে দিলেন উনি একজন মহিলা 3 বার তালাক খাইছে। নয় ভাষা, এটা কি ভাষা? হ্যাঁ, এটা কি নবীর শানের ভাষা? এটা কি কখন নবীর শানে এই ভাষা ব্যবহার করা যায়? মাকে মহিলা বললে থাপড়াইয়া 32টা দাঁত ভেঙে দিতে চায়। কথা বল না, আপনি আপনার ভাষা ঠিক করবেন না? ইসলাম আপনাকে ভাষা শিখিয়েছে। আর রহমান ও আল্লামান খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই বায়ান যেটা, এই বায়ানকে নিয়ে নবীজি হাদিস বলছেন। নবীজি বলছেন ওয়া ইন্না মিনাল বায়ানি লাসহরা ওয়া ইন্না মিনাল বায়ানি লাসহরা ওয়া ইন্না মিনাল কাওলি লাআয়ালা। নবীজি বলছেন যে কথার মধ্যে জাদু আছে। মানুষ কথা বললে জাদুর মতো মানুষকে আটকায় রাখে। কথা বলো না। ওয়া ইন্না মিনাল কাওলি লাআয়ালা, আবার কথার মধ্যে ঝুঁকি আছে, বিপদ আছে। এই জন্য কথা বলতে হবে খুব মারাত্মক, যাতে এই কথাটিকে যে নিয়ে কেউ যেন চুচেরা করতে, চুচেরা বুঝেন কি লোক, চুচেরা শব্দের অর্থ কোন সমালোচনা যেন করতে না হয়। কষ্ট হচ্ছে আপনাদের? আমি সংক্ষেপে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি শেষ করে দেবো যাতে কষ্ট না হয়। যে বিষয়টি আমি বলতে চাই, আমার নবীর সেই জন্ম থেকে নিয়ে 40 বছর হেরা পর্বতে কোরআন আনতে গেছিলেন তিনি। এই মাঝখানের বয়সটা নিয়ে কি হইল আপনার, মানে আপনার পাকা ধারে এই বাঁশ দিল কে? আপনার চোখটাতে কে লাল ঝাল ঢুকাই দিল? কথা বল না। আপনি এখন নবীর এই বয়সটা আপনি মেনে নিতে পারছেন না। নবীকে আপনি সাধারণ ব্যক্তি বলছেন কেন? নবীকে সাধারণ ব্যক্তি বলার তো অধিকার নাই। যদি আপনি কোরআন হাদিস পড়ে থাকেন, তাহলে আপনি কি সহিহ মুসলিম পড়েন নাই? সহিহ মুসলিমকে আপনি পড়েন নাই? হযরত মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সহিহ মুসলিমের একজন ব্যক্তি। আমি প্রবীণের 6 ইমামের উপর আমি পিএইচডি করেছি। এই সিয়াসতটা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই। কথা বুঝতে পারছেন? আমি তাদের প্রত্যেকের জীবনকে তন্ন তন্ন খুঁজে আমি বের করেছি যে তারা থিঙ্কিংটা কি, তাদের চিন্তাধারাটা কি। ইমাম মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস এনেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের হাদিস। নবীজি যখন দাইমার ঘরে তিনি বোন শাইমার সাথে খেলছিলেন। কার সাথে? শাইমা। শাইমা 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 হচ্ছে দাই হালিমাতুস সাদিয়ার মেয়ে, আর ভাই হচ্ছে আব্দুল্লাহ। কথা বল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুপুর বেলায় বারবার দাইমা হালিমাতুস সাদিয়া তিনি শাইমাকে বলছে, শাইমা তুমি দুপুর বেলায় নিয়ে গেছো কেন? ঘটনা তো অনেক ঘটে গেছে, এর আগে কোনো দাইমা নিতে চায় নাই। শেষ পর্যন্ত কৃষকায় তার যানবাহন, দুর্বল একটা যানবাহন নিয়ে কেউ বাচ্চা দিতে চায় না দাইমা হালিমাকে। আর দামি ঘরেও যাইতে পারে না, যেহেতু উঠ ভালো না, যানবাহনটা কি ভালো না। দেখেন না আপনি, ওই বুড়া দুরা গাড়িও চড়তে চায় না। স্যাংরা নতুন নতুন রং সং, কথা বোঝেন নেই, ডিজিটাল কায়দায় এগুলো লাইক পক করে মানে জলে আর নিবে, টিকটক, কথা বল না, জলে আর কি নিবে, দেখবে ওইখানে যায়। সম্মানিত শুধু কেউ নিতে চায় না। শেষ পর্যন্ত ডিফেক্ট তো আরেকটা, যার কাছে যিনি সম্মানী দিবেন, কাজ করলো সারাদিন, তারপরে বকশিস চায়। কথা বল না, সারাদিন কাজ করে মাইনা নিল, তারপরে কি বকশিস চায়। তার আসে না? আমাদের অনেক ড্রাইভার নিয়ে আসার পরে তার সব দিয়ে দেয়, যার মতো স্যার একটু বকশিস দিবেন না। বকশিস এটাকে আরবিতে বলে একরামিয়া। ওই একরামিয়া জায়েজ নাই, ওই সৌদি আরব বলে দেয় একরামিয়া দিবেন না, একরামিয়া দিবেন না। আপনি তো পয়সা দিয়েই তার সাথে কন্ট্যাক্ট করছেন, তবে ইহসান করবেন। কি করবেন? কি করবেন? ইহসান কি জিনিস? ইহসান হচ্ছে কোরআনের সুপ্রিম কোর্ট, আর আদল হচ্ছে হাইকোর্ট। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেন আদল করো, ইনসাফ করো। তবে ইনসাফের সাথে ইহসান করবে। ইনসাফ হচ্ছে যদি কেউ কোনো অপরাধী হয়, তাহলে যথাযথভাবে তার বিচার করবে, তবে
সে যদি নতুন করে সেই বিচারটাকে রিভিউ করতে চায়, কতক্ষণ না, যে বিচারটার ব্যাপারে যদি সে আবার নতুন করে চায়, তাহলে সে আপিল করতে পারে অ্যাপিটাল ডিভিশন কোথায়? সুপ্রিম কোর্টে, হাইকোর্ট না, কোথায়? সুপ্রিম কোর্টে যখন সে আবেদন করবে, আবেদন করলে তাকে এহসান করতে হবে যে তার শাস্তিটা লাঘব করা যায় কিনা, ডবল শাস্তি দেওয়া যাবে না। সুপ্রিম কোর্টের দায়িত্ব ডবল শাস্তি নয়। আমরা দেখেছি সুপ্রিম কোর্টে ডবল শাস্তি দেয় অথবা তাদেরকে কঠিন অবস্থায় ফেলে দেয়, কিন্তু কোন আসামি যখন সুপ্রিম কোর্টে যাবে, তখন সুপ্রিম কোর্টে যাওয়ার উদ্দেশ্যই হলো যে সে আরেকটু সুবিচার পেতে চায়। কথা বুঝতে পারছেন? এটা আসছে কোথেকে? আমেরিকা, ইউরোপ, ব্রিটিশ আইন থেকে। কোথেকে? কোরআন থেকে। সুবহানাল্লাহ, একটা হাত উঁচু করে সুবহানাল্লাহ। আর সেই ঘটনাটা হযরত নবী সুলাইমানের যুগে একজনের ছাগল আরেকজনের খেত খাইছে। নবী দাউদ আলাইহিস সালাম বিচার করে ফসলের মালিককে পুরো ছাগল দিয়ে দিয়েছেন, এই বকরিটা দিয়ে দিয়েছেন। এটা দুধের বকরি ছিল, ওর পাটে দুধ ছিল, বাচ্চা দুধ খাইয়ে খাইয়ে বাঁচত, কিন্তু পুরাটা দিয়ে দেওয়ার কারণে গালে হাত দিয়ে কান্দা শুরু করছে। নবী সুলাইমান দেখে বলেন, কিরে কান্দে কেন, কি হয়েছে তোমার? আপনার বাপে এমন বিচার করছে যে আমার আম ছালা দুইটাই গেছে, আমার পুরা বকরি হয়ে গেছে, বকরির দুধও চলে গেছে। কয় কেমনে? আরেকজনের ফসল খাইছে, এই জন্য আপনার বাবা বিচার করে দিয়ে দিছে। নবী দাউদ আলাইহিস সালাম, নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন, কাঁদো না, আমি বাবার কাছে একটু কথা বলি। বাবা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে কথা বলে তিনি বললেন, বাবা কিছু করে বিচার করছেন একটা, অবশ্যই খুশি। আমি এই বিচারটা যদি আরেকবার দেখি, এটা যদি নতুন কোনো ভাবে ফয়সালা দিতে চাই, আপনি কি মাইন্ড করবেন? বাবা দাউদ আলাইহিস সালাম কাছে এনে বুকের সাথে মিশাইয়া বলছে, বাবা আমার এই বিচারের চেয়ে তুমি যদি সুন্দর করে বিচার করতে পারো তাহলে আমি খুশি হব। এটাই হলো ফাদার, যিনি পিতা, তার আদর্শ হওয়া উচিত। আমরা অনেক পিতা এমন আছি, অনেক বাবা এমন আছি, বড় কঠিন। আমরা ছেলে বিচার করলে ছেলে দিবে, বেটা আমার চেয়ে বেশি বুঝিস, একেবারে খাপড় দিব, চোপড়াবো। কতক্ষণ না গরম করে মোহ গরম হয়ে যায়, বাপের উপরে হাত দিয়েছে। না, বাবা কৃষক হতে পারে, ছেলে এমএ পাস করে, সেই ছেলের জ্ঞান তো আমার থেকে নিতে পারে, বেশি হতে পারে, বিষয় সম্পর্কে তার সমঝ আরো ভালো হতে পারে। কষ্ট দিচ্ছি নাকি? ওই ছোট ছোট বাচ্চারা আছে তো, ওদেরকে তো শিখাইতে হয়, আবার ওদেরকে তো আবার কিছু বলতে হবে। ওরা না শিখলে, আমরা না বললে যাবে কোথায়? এগুলো ক্লাসে পাবে না, এগুলো ক্লাসে পাবে না। এই মজলিস যারা করছেন, বড় সুন্দর মানুষ আপনারা। উনি আমাকে আজকে খাওয়াইতে যাই, এই যে রাজস্ব কর্মকর্তা, তার বাসায় আমার খাবার, সবচেয়ে নিম্নমানের খাবারটা আমার ঘরে আপনি খাওয়াইতেছেন। আমি বললাম, আমি তো সবচেয়ে বড় ভালো মানের খাবারটা খাইতেছি। আপনি তো আমারে বলবেন এই কথা আমাকে প্রবোধ দেওয়ার জন্য, কিন্তু না, আমার জন্য যে একটা খাবার রেডি করছেন, সেই খাবারটা পাকাতে গিয়ে তার ঘরে কত কষ্ট করতে হয়েছে, ওই খাবারগুলো জোগাড় করতে হয়েছে, একটা পাতিলে দিতে হয়েছে, আগুন ব্যবহার হয়েছে, শ্রম দিতে হয়েছে, তারপরে আমি আসবো, অপেক্ষা করতে হয়েছে, আমি খাইলাম, আমার পেটে এই দানাটা গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তাকে খাবার খাওয়াইও যার পেটে দানা থাকা অবস্থায় সে রুকু করবে, সেজদা করবে। কি করবে? রুকু করবে, সেজদা করবে। এই যে রুকু এবং সেজদা করবে যে মানুষ, এমন একজন মানুষকে আপনি খাওয়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুতাইমুত তুআম ওয়া তুকরিউস সালাম ওয়া সাল্লি বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা দারাস সালাম। নবী বলছেন, মেহমানকে খাওয়াবে, দেখা হলে সালাম দিবা। দেখা হলে কি? সালাম। ফালিসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কায়েদ। নবী বলছেন, যে গাড়িতে চলে, গাড়িতে যাচ্ছেন, সে দাঁড়ানো মানুষকে, যে পায়ে হাঁটতেছে তাকে সালাম দিবে, পায়ে হাঁটা মানুষকে সালাম দিবে। রিক্সা যে আছে না, ওই গাড়ির কথা কই না, রিক্সার কথা কই, এটা ভালো হবে। কি বলেন, ঠিক না? সেটা যে রিক্সায় যে যাইতেছে, সে অপেক্ষা করবে না আমাকে, যে হাঁটতেছে চায়ের দোকানদার আমাকে সালাম দিবে না। আপনি রিক্সাওয়ালা, আপনি সালাম দিবেন কাকে? পায়ে চলা মানুষটাকে। ফালিসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কায়েদ। আর যে পায়ে হাঁটতেছে সে সালাম দিবে যে বসে আছে তাদেরকে। আপনি সুবহানাল্লাহ বলবেন না?
নবীজি ডিসিপ্লিন শিখাই দিয়েছেন, ডাইন হাতে সব কাজ করবেন। ডাইন হাতে আপনি জামা যখন গায়ে দিবেন তো প্রথম ডাইন হাতটা ঢুকাবেন, পায়জামার মধ্যে আপনি পাও ঢুকাবেন প্রথম ডাইন পাটা, লুঙ্গির মধ্যে আপনি ঢুকাবেন, ওখানে তো দুইটা নাই, কতক্ষণ একটা, তার আগে ডাইন পাওটা ঢুকাবেন। মোজা যখন পরবেন তখন কি ডাইন পা, এই ডাইন হাত আপনি ব্যবহার করবেন এগুলোতে। কিন্তু যখন মোজা খুলবেন, এই যে আমার পায়ে মোজা আছে, আপনাদের পায়ে হয়তো কারো মোজা আছে, যখন মোজা খুলবেন কোনো সময় ডাইন হাত দিয়ে মোজা খুলবেন না, মোজা খুলবেন সবসময় বাম হাত দিয়ে। ডাইন পায়ের মোজা খুলবেন বাম হাত দিয়ে, আর বাম পায়ে, কারণ এতক্ষণ এই পায়ে থাকার কারণে সে নানা জায়গায় ঘুরছে, কাজে ডাইন হাতটা আপনি ব্যবহার করবেন না, ব্যবহার করবেন কি বাম। এগুলো শেখনীয় জিনিস না, এগুলো আমরা না বললে বাচ্চারা শিখবে কোথায়? আমরা যদি এগুলো না বলে খালি ওয়াশ করে গেলাম, গলা ফাটাই গেলাম, ইউসুফ জুলাইখার প্রেমের কিসসা সবগুলোই বলে বলে শেষ করে দিলাম, এগুলো ঠিক নয়। বর্তমান সময়কালের চাহিদা কি? নৈতিক অবক্ষয় থেকে জাতিকে রক্ষা করতে হবে, কথা বল না? তার মানে আমাদের অবক্ষয় শুরু হয়েছে। ছেলেরা তার বাবাকে সালাম দেয় না, অসুস্থ বাবা ঘরের মধ্যে পড়ে আছে, আর পাশে ঢিং ঢাং সেখানে সেই নাচানাচি, কথা বুঝতে পারছেন? ঢাকা শহরে তো আরো মারাত্মক। আগে বিবাহ হতো, সেই বিবাহের মধ্যে কি সমস্ত চমৎকার, জায়নামাজে বসে টুপি একটা মাথায় দিয়া তারপর একটা আদবের সাথে বসতো, সবাই মনে করতো ছেলেটার আদব আছে। আর এখন বর্তমান ঢাকা শহরে, আপনাদের এখানে সব ঠিক আছে আশা করি, কিন্তু ঢাকা শহরে জামাই চিনাই যায় না, জামাই টুপি নেই, কিচ্ছু নেই, সাহেবের মতো বসে আছে, কোনো সালাম নেই, কালাম নেই, কিচ্ছু নেই, কথা বুঝতে নেই। ওর দিদি বলে জায়নামাজে বসো, ওই কিসের জায়নামাজে বসবো, আমি বিয়ে করতে আসছি, আমি জায়নামাজে বসতে আসছি, কত গ্রন্থ, কি মুশকিল। এই জন্য বলা হয়েছে আসবে ও ভাই দুদিন পরে, ওই যেমন পুরুষ যাবে রান্নাঘরে, ঠিক অনুরূপভাবে কবি বলেছেন তৌহিদের হায় চিরসেবক ভুলিয়া গিয়াছি সে তকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দুর্গায় গিয়া লুটাইছি, ওদের যেমন রামনারায়ণ মোদের তেমনে মানিক পীর, ওদের দুধ কলার সঙ্গে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। কতক্ষণ আমাদের বের করা মুশকিল হয়ে গেছে। ডায়াগনস্টিক ছাড়া কে অরিজিনাল মুসলমান এটা বাইর করা কি মুশকিল। আমরা সব জায়গায় আছি, সব জায়গায় আমরা যাই, মদের আসরে আছি, খেলার আসরে আছি, সব জায়গায় আছি। কেন? সব জায়গায় আপনি জানেন কেন? আপনি সব জায়গায় যাবেন না, আপনার একটা পরিচয় আছে, আপনি মুসলমান। কতক্ষণ না আপনার ভিডিওটা যেন আল্লাহর কাছে সবসময় মুসলমান হিসেবে থাকে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। প্রথম ইসলামের আদর্শটা আমার থেকে বের হবে, অন্য কারো থেকে নয়। আমি হলাম আদর্শ ব্যক্তি, আমি মডেল। নবী এই ধরনের মডেল হয়ে তিনি পৃথিবীতে এসেছেন। অতএব মুসলিম শরীফের হাদিসের মধ্যে শায়েমাকে তার মা দাইমা হালিমাতুস সাদিয়া, তিনি এখন সাইয়েদা, নবীকে বুকে নেওয়ার কারণে, কোলে নেওয়ার কারণে তার সেই কৃষকায় পুষ্টিটি এটা আরো হৃষ্টপুষ্ট হয়ে গেছে, সবার আগে তুফান মেল হয়ে গেছে, এক্সপ্রেস ওয়ে, কতক্ষণ না একেবারে তুফান মেল হয়ে দৌড়িয়ে দৌড়িয়ে সবার আগে পৌঁছে গেছে, বুকে বুক ভরা দুধ চলে এসছে। তাই মা হালিমাতুস সাদিয়া বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু মোহাম্মদ 4 বছর 2 সময় 2 টার্মে 4 বছর। আরবের নিয়ম ছিল কোন শিশুকে 2 বছরের বেশি কোনো দাইমা রাখবে, এটা কোরআনেরও নিয়ম। والوالدات يرضعن أولادهن حولين كاملين, 2 পূর্ণ বছর লাগবে। এই জন্য আরবেও ছোট্ট শিশু যখন লালন করতে তারা এই 2 বছরের বেশি রাখার কোনো নিয়ম ছিল না। নবীজিকে যখন নিয়ে আসতেছেন দাইমা হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে, কথা বল না, তখন কান্নার রোল পড়ে গেছে। কারণ আমার নবীর বৈশিষ্ট্য হলো দাই হালিমা আর সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন যে শিশু মোহাম্মদ যখন থেকে নিয়ে এসেছি, তার শিশু থেকে নিয়ে 2 বছর পর্যন্ত, এরপর থেকে 4 বছর বয়স পর্যন্ত তিনি কখনো আমার কোলে পেশাবও করেন নাই, পায়খানাও করেন নাই। তিনি আমার বিছানায়ও কখনো পেশাব পায়খানা করেন। কোন কোন ক্ষেত্রে কেউ না কেউ পায়েস হয়ে আছে কিনা, কতক্ষণ না
এক উত্তম চরিত্র কাছে থেকে আপনি যেটা দেখেন নাই সেটা হজরতে দাইমা হালিমা দেখছেন, আপনি দেখেন নাই। এখন আপনি বলেন সহিহ বুখারীতে কি আছে? কতক্ষণ না সহিহ বুখারীতে কি আছে? আপনি বলেন সহিহ মুসলিমে কি আছে? সিয়াসতে না থাকলে মানে না। আমি বললাম বেকুব, 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, সহিহ বুখারীর কোন জায়গায় আছে? কতক্ষণ না। যদি তুমি দেখাইতে পারো ভালো কথা, আর না হলে তোমাকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে। কতক্ষণ না। 1971 সালের যুদ্ধ, স্বাধীনতা, এই স্বাধীনতার জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে, এটা তোমাকে অবশ্যই মেনে নিতে হবে। কতক্ষণ না। এটা কোরআনে থাকতে হবে এমন দরকার নাই, এটা হাদিসে থাকতে হবে এমন দরকার নাই, এটা ইতিহাসের পাতায় থাকলেই হলো। আমি কি বুঝতে পারছি আপনাদের? তাহলে আমরা অনেক ক্ষেত্রে গাজরানি করে আমাদের মাঝে কিছু লোক ফিতনা করে বুখারীতে কি আছে? আরে সব বুখারীতে পাওয়া যাবে না। বুখারীতে আছে মাত্র ৭৩৭৫ খানা হাদিস। ৭৩৭৫ খানা হাদিস ইসলাম নয়। ইসলামে ৭৩৭৫ খানা হাদিসের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। কথা বল, ইসলাম কি নয়? সীমাবদ্ধ নয়। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাদিস মুখস্থ হলো ৬ লক্ষ হাদিস। ৬ লক্ষ হাদিসের মধ্য থেকে উনি ৭৩৭৫ খানা হাদিস লিখলেন বুখারীতে ১৬ বছরে। কত বছরে? নবীজির রওজার পাশে বসে উনি বলছেন, ওয়াল্লাহি মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু ওয়া সাল্লাইতু রাকাতাইন। কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি মা সান্নাতু হাদিসান, আমার এই বুখারীতে একখানা হাদিসও লিখি নাই যতক্ষণ পর্যন্ত আমি গোসল করি নাই এবং 2 রাকাত নামাজ পড়ি নাই। ৭৩৭৫ খানা হাদিস লিখতে গিয়ে তিনি ৭৩৭৫ বার কি করছেন? গোসল করছেন। না হলে যদি বলে তরজমাতুল আবওয়াব, তারাজুমে বুখারী, বুখারীর শিরোনাম ৩৫০০, শিরোনামগুলো লিখতে গিয়ে একবার করে গোসল করা এটা কম কথা। বুঝলেন? ৩৫০০ বার গোসল করছে যিনি বুখারী লিখছে। এখন আপনি তার বিদাতি বলবেন বুখারী লিখতে গিয়ে, হাদিস লিখতে গিয়ে গোসল করতে হবে, 2 রাকাত নামাজ পড়তে হবে, কোন হাদিসে নাই। এখন উনি তাহলে ভুল করছে। কতক্ষণ না। এটা বিদাতি, উনি তাহলে ওনার দাঁত ঠিক নাই। কতক্ষণ না। এই জন্য বুখারী পড়া যাবে না, বুখারী পড়লে বিদাতি হবে। আমার কথাগুলো কি বুঝছেন? সত্য কথা যেটা। সম্মানিত শুধু আজ আমাদের মধ্যে এই বুঝগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। একদম নাফি দেশে ঢুকে পড়েছে। নাফিদের এখন ইবাদত কেটে দিচ্ছে, 20 টাকার তারা দিয়ে 8 রাকাত বানায় দিচ্ছে। এই নাফির গুলো ঢুকছে, 3 রাকাত বেতনের নামাজকে তারা কি 1 রাকাত বানায় দিচ্ছে। খবরদার, আলেমরা এখনো পৃথিবীতে বেঁচে আছে। আমরা বারবার তাদেরকে আহ্বান করছি, আসো আমাদের সামনে, আমরা তোমাদের সাথে কথা বলতে চাই। এদেশের মানুষগুলো, আমরা যারা আছি, আমরা বেশি সেজদা দিতে চাই আল্লাহকে। কথা বলেন, আমরা কি সবাই রাজি আছেন তো? আমরা আল্লাহকে কি বেশি সেজদা দিতে চাই, আমরা বেশি তাসবিহ করতে চাই, কারণ আমাদের জীবন বেশি বড় না। হযরত বাবা আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন 960 বছর, আমার জীবনে এত বড় হায়াত নাই। হযরত আদম আলাইহিস সালাম 960 বছর বেঁচে ছিলেন। হযরত নূহ নবী বেঁচে ছিলেন 440 বছর। যুলকারনাইন পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 1650 বছর। আর আমার নবী বলেছেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70। নবীজি বলছেন আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর। এই 60-70 বছরে আমরা যেন বেনিফিটেড হতে পারি, আমরা যেন বেশি লাভবান হতে পারি, এই জন্য নবীর উম্মতের জন্য আল্লাহ কদরের রাত দিলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বরাত দিয়ে দিলেন লাইলাতুন নিসফি মিন শাবান, সবে বরাত দিয়ে দিলেন। মৌলবী সবে বরাত কাটা শুরু করেছে, সবে বরাত বেদাত। জামে তিরমিজির মতো এত বড় একখানা হাদিসের কিতাব, আমি চ্যালেঞ্জ করছি, আপনি আসেন আমার সামনে। আমি বুখারীর উপরে, তিরমিজির উপরে, ইবনে মাজার উপরে, মুসলিমের উপরে, নাসাইর উপরে আমি পিএইচডি করেছি। আমার ডক্টরেট ডিগ্রি আছে। কোন বিশ্ববিদ্যালয় থেকে কোনো গাধা আমাকে ডিগ্রি দেয় নাই। কথা বল না। সব জ্ঞানী মানুষগুলো দিয়েছে। আমি যেগুলো লিখেছি সেগুলো কি কোনো ফালতু লেখা ছিল? কথা বলেন, এমনি তো দেয়নি। সম্মানিত শুধু এই কারণে বলতে চাই যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি জামে তিরমিজিতে দেওবন্দের আনোয়ার শাহ কাশ্মীরি সহ
যিনি 70,000 কিতাবের হাফেজ ছিলেন, তিনি বলছেন যে শবে বরাতের সব হাদিস শুদ্ধ। আর মৌলবী আমার দেশে দালালি শুরু করে দিয়েছে, না না না, শবে বরাত বলতে গেলে কিছু নাই। নবীর হাদিসের মধ্যে আছে জিয়াফত খাওয়াইলে মা বাবা যার কবরে চলে গেছে তারা সব করে। আর মৌলবী বলছে না, কবরে আগুন লাগবে। এই যে ফালতু কথাগুলো আমাদের সমাজে চালু আছে, এগুলো ইউটিউবার যারা আছে, যারা তোমরা যারা ভাই ইউটিউব চালাও, তোমরা যারা ফেসবুকার আছো, আমি অনুরোধ করবো সেটা তোমরা ডিলিট করে দাও। এগুলো প্রচার করবে না, প্রচার করে আমাদের কথাগুলো, প্রচার করে আমাদের কথাগুলো। জাতি উপকৃত হবে, মানুষ উপকৃত হবে, তোমরা আল্লাহর জান্নাতে যেতে পারবে। এই ওসিলায় তোমরা আল্লাহর জান্নাতে যেতে পারবে। কথা বুঝেন নি? আল্লাহ তো সেদিন এক ইব্রাহিমকে ডাক দেবেন, বলবেন রিদওয়ানকে, জান্নাতের দারোয়ান রিদওয়ানকে বলবেন যাও ইব্রাহিমকে জান্নাতে ঢুকাও। তো বলবে ইব্রাহিম আসেন, জান্নাতে যাওয়ার অর্ডার হয়ে গেছে। এক ডাক শুনে লক্ষ ইব্রাহিম হাজির হয়ে যাবে। রিদওয়ান ফেরেশতা বলবে যে একজন ইব্রাহিম, এতগুলো কেন? লক্ষ ইব্রাহিম দ্বারা আমি একজন ইব্রাহিম। একজন ইব্রাহিম আপনি কি বলছেন যে ইব্রাহিম ইবনে আজম? আপনি বলছেন ইব্রাহিম, আমরা সবাই ইব্রাহিম। জান্নাত ঢুকতে দিতে হবে না, দরজা ভাঙা ঢুকবো। টাকা হয়েছে যখন, তখন যেমনি হোক জান্নাতে ঢুকবে, ফেরত যাবো না। মিছিল একসাথে হুয়ারি ঢুকে পড়বো। হুয়ারি বুঝেন তো, কাউকে মানামানি নাই। রিদওয়ান তো বিপদে পড়ে গেছে, বাপরে বাপ, লক্ষ মানুষের সমাগম, এগুলো তো কলাপসিবল গেট টেট এগুলো কিছুই রাখবে না, সব ভেঙে ফেলবে, জান্নাতে ঢুকে যাবে পুরা। আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ ইব্রাহিম একজন ডাকছি, ইব্রাহিম বলে লক্ষ ইব্রাহিম এসে গেছে। আল্লাহ বলছেন দেখো আমার নবীর মহব্বতে ইব্রাহিম নামটা রাখছে, ঢুকাও শব্দ। শুনিদাম শুনিদাম কে তার রোজা উম্মীদ বিম बदारा बबख्शद बने का करीम। শুনিদাম কে তার রোজা উম্মীদ বিম, আমি শুনেছি ধানের সাথে চিটাগুলো বিক্রি হয়ে যায়, ধানের সাথে পাতানগুলো চিটাগুলো বিক্রি হয়ে যায়। শুনেছি আমি কিয়ামতের ময়দানে ভালো মানুষের সঙ্গী হতে পারলে খারাপ মানুষগুলো আল্লাহর জান্নাতে প্রবেশাধিকার পেয়ে যাবে। শুনিদাম কে তার রোজা উম্মীদ বিম বাদারা বাবকশদ বনে কা করিম। যারা বদ, যারা খারাপ আমলের উপরে ছিল, তারা নেককার মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে, ভালো মানুষগুলোর সাথে বন্ধুত্ব থাকার কারণে, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমি ভালো মানুষ না, কিন্তু ভালো মানুষের সাথে আমি হাত মিলাইছি। আমি ভালো মানুষ না, ভালো মানুষের ঘরে আমার মেয়েটা দিয়েছি। কথা বল না, ওই মেয়েটা ওই ভালো মানুষের থালা ধয়, যাই নামাজটা রেডি করে দেয়। সুবহানাল্লাহ কর, ভালো মানুষের ঘর করে, আর কি ওই ভালো মানুষটা থালা বাটি কি পরিষ্কার করে। শুনিদাম কে তার রোজা উম্মীদ বিম বাদারা বাবকশদ বনে কা করিম। অতএব নেককার ব্যক্তিদের সংস্পর্শে থাকার কারণে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। এই জন্য পীর মাসে বলিয়া উলিয়া এখন শব্দ বের করেছে। পীর শব্দ বললেই পূজা, পীর পূজা। মাজার শব্দ বলতে গেলে কি মাজার পূজা, কি একটা বাজে শব্দ। পীর পূজা আর কি মাজার পূজা। অথচ ওরা একদিন বলেছিল कदमों में मुस्तफा के घर मेरा मजार होता, कदमों में मुस्तफा के घर मेरा मजार होता, वो खाक पाक होती और मैं खाकसार होता। বুঝতেছেন কথা? মাজার জিয়ারত না, নবী জিয়ারত করতে বলছেন। জিয়ারত গায়ে গেলে পূজা হয়ে যায়। কে বলছে পূজা? তুমি কেন নবীর শব্দটাকে ব্যঙ্গ করছো? কথা বল, এটা নয় মাজার জিয়ারত। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। নবীজি বলছেন আমি কবর জিয়ারত করতে নিষেধ করছি আগে,
এখন আমি অনুমতি পেয়েছি, তোমাদের অনুমতি দিয়ে দিলাম, যাও তোমরা কবর জিয়ারত করবো। তো যেখানে জিয়ারত করবো ওইটার নামই তো মাজার, জিয়ারতের জায়গা, জিয়ারত গাহ। মাজার শব্দের অর্থ কবরবাসী না, মাজার মানে কবরবাসী না। মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের জায়গা। আপনি যে জায়গায় গিয়ে দাঁড়ালেন ওইটা মাজার। কথা বুঝলেন না? জিয়ারতের জায়গাটা ওটা তো মাকবুর, তাকে তো কবর দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? যা হোক, আবার কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেলাম, কথা বুঝতে পারছেন? যে কথাটি আপনাদের সামনে বলতে চাই, টাইম ডিউরেশন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে তার 40 বছর বয়স, কি বলেন ঠিক না? তাই হালিমাতুস সাদিয়া কি রিপোর্ট করছে, এবং ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি তার সহিহ মুসলিমের মধ্যে কি লিখেছেন। তাই না হালিমাতুস সাদিয়া তার মেয়েকে বলছে, শাইমা রে, তুমি দুপুর বেলায় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কেন বাইরে রেখেছো? কই, মা মা তুমি জানো না মা? কই কি? কই ভাইয়া যেখানে হাঁটে সেখানে মেঘে ছায়া দেয়। ভাইয়া ছায়া দেয়, আর সেই ভাইয়ারে আপনি বানাই দিলেন সেই কালা জাহাঙ্গীরের সাথে, আপনি বানাই দিলেন ওই ধরনের লোকের সাথে, সুব্রত বাইনের সাথে তাকে মিলাই দিলেন। এটা কি হয়? আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা জানি না, একটু হাত উঁচু করে বলেন তো, বুঝছেন কিনা? বুঝছেন? আপনি কার সাথে তাকে তুলনা করছেন? নবীজি বলছেন, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? নবীজির দেহের মধ্যে পৃথিবীর 40 জন মানে জান্নাতি ব্যক্তির, 40 জন জান্নাতি ব্যক্তির শক্তি নবীর গায়ে, আর এক একজন জান্নাতি ব্যক্তি পৃথিবীর 100 জন ব্যক্তির ক্ষমতা। নবী বলছেন, আমি সেই নবী। আইয়ুকুম মিসলি, আমি না খাইয়া সারা মাস আমি রোজা রাখি, সাওমে বিসার। তোমরা এটা করো না, কথা বুঝেন না? তোমরা এটা করবে, তোমরা এটা পারবে না। নবী বলছেন পবিত্র কোরআনের আয়াত দিয়ে, ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, যতটুকু পারো ততটুকু ইবাদত করো, এটা দিয়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। তুমি সবাই বড় পীর আব্দুল কাদের হতে যাইও না, কারণ তার যে ইবাদত সেটা তুমি পারবে না। বুঝতে পারছেন কথা? ইসলাম বড় সহজ। যাক, আর মাত্র 10 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো, মাত্র 10 মিনিট। ও ঠিক আছে, যাই হোক ভাইরা আমার, ওয়াজ করে তো সারা রাত করা যায়, অনেক কথা, কি বলেন ঠিক না? এখন যে বিষয়টা সেটা হলো আমরা সহজ করে ফেলছি। সহজটা হলো এই যে নবীজি ছোটকালে নবীজি ব্যবসা করতে গেছেন, এতদিন ভালো ব্যবসায়ী পান নাই, মা খাদিজাতুল কুবরা নবীকে ব্যবসার টাকা দিচ্ছেন, উনি ঝটপট সিরিয়া গেছেন, তাড়াতাড়ি ফিরে আসছেন। মা খাদিজাতুল কুবরা বলছে যে আগে পাঠাইছি দল, টাকা দিচ্ছি 1 মাসও ফিরে না, আমার চিন্তায় ঘুম ধরে না যে টাকাতে সব নিয়ে গেল কিনা। খালি গেলে আর আসলা। মাইসারা গোলাম বলছে, ম্যাডাম, মা খাদিজাতুল কুবরার গোলাম, সে বলছে, ম্যাডাম আপনি চিন্তাই করতে পারবেন না, যার সাথে গেছি, যাকে টাকা দিচ্ছেন, উনি মনে হয় হাঁটে মানে কি মাটিতে, জমিনটা বোধহয় তার পায়ের থেকে ফরফর করে মনে হয় মুহূর্তে পার হয়ে গেলাম কোথায়, যেখানে 1 মাসের পথ সেখানে মাত্র কয়েকদিনে চলে গেলাম। যাওয়ার পরে মাল বস্তা থেকে বাইর করছি, মাল মাত্র ঢালছি, কতক্ষণ না, কোথেকে কাস্টমার একটা পঙ্গপালের মতো এসে তাড়াতাড়ি লাভ যা চাইছি সব দিয়ে মাল এটার মুহূর্তে শেষ। ম্যাডাম হোটেল ভাড়া লাগে নাই, ম্যাডাম হোটেল ভাড়া লাগে নাই, বাড়তি খরচা নাই নাই, সার্ভিস চার্জ বেশি লাগে নাই, কতক্ষণ সুবহানাল্লাহ। এরপরে হিসাব নিকাশ দেখে কোন বাড়তি ভাউচার নাই, তেল নিচে 30টা 50টা লিখে দিছে, এমনটা না, কতক্ষণ এই শয়তানি নাই, কথা বুঝতে পারছেন? সব হিসাব স্বচ্ছ। উনি বলছেন, এমন একজন ব্যক্তি তো আমার জীবনে স্বামী হিসাবে হতে পারে, আমি এমন একজন ভালো মানুষকে খুঁজে ফিরছি। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কাছে মাইসারা সে বলছে যে নবীজি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছেন, মেঘ তার উপরে ছায়া দিচ্ছে। দাইমা হালিমাতুস সাদিয়া বলছেন, নবীর বয়স 1.5 বছর। ওই মুহূর্তে নবী খেলতে গেছেন, দৌড়ে এসে দুপুর বেলায় শায়েমা এসে বলছে, মা, কই কি? কই ভাইয়ার শরীর রক্তে মাখা গেছে, ভাইয়াকে মারা ফেলছে, ভাইয়া এখন নাই, ভাইয়া মারা গেছে। সাথে সাথে
দাইমা হালিমাতুস সাদিয়া তিনি দৌড়াই গেলেন, মুসলিম শরীফ আপনি খুলে দেখেন, উনি দৌড়ে গেছেন, যে দেখে নবী সুস্থ, তিনি উঠে দাঁড়িয়ে গেছেন, তার বুকে একটা কাটা দাগ। তার মানে আল্লাহ তাআলা শিশু অবস্থায় নবীর অপারেশনের ব্যবস্থা করছেন। ওপেন হার্ট সার্জারি করে, বক্ষ নিধন করে, শিশু সুলভ যত আচরণ, শিশুরা যত আচরণ করে, দেখেন অনেক শিশু খামসায়, কতক্ষণ না চোখের মধ্যে খামসি দেয়, মাথার টুপি দিয়ে দৌড় দেয়। আমার নবী এমন ছিলেন না। সুবহানাল্লাহ। নবী শিশু, নবী আদর্শিক শিশু নবী। যৌবনকালে মেরাজে যাওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বার কি হয়েছে? বক্ষ বিতরণ হয়েছে, কেউ 3 বার, কেউ 2 বার, যেই বলুন না কেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, সিনা কাটছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে তার শিশুকালের যে বুকটা ছিঁড়া, এটা যে ফেরেশতারা সেলাই দিয়েছে, আমি আমার জীবনে 10 বছর নবীকে গোসল দিতে গিয়ে আমি সেলাইটা দেখছি। তাহলে শিশুকালে তিনিও তো আল্লাহর নিয়ন্ত্রণে, কতক্ষণ না। হাদিস শরীফের মধ্যে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে, তখন আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন তাকে দেখাশোনার জন্য। যখন জন্ম নিলেন দাইমার কাছে, তখন হযরত আজরাইলকে দায়িত্ব দিয়েছেন, কতক্ষণ না। যখন তিনি আবার মায়ের কাছে ফিরে আসলেন, এই দাদা পর্যন্ত হযরত মিকাইল আলাইহিস সালাম তার দায়িত্ব পালন করছেন। আর যখন চাচা খাজা আবু তালেবের কাছে, তখন তিনি জিবরিল আমিনের দায়িত্ব দিয়ে দিয়েছেন, যখন দেখে রাখেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীকে ফেরেশতারা দেখে দেখে রাখতেছে, আর আপনি তাকে জেনারেল বানাই দিলেন, আপনি সাধারণ একজন ব্যক্তির সাথে তাকে তুলনা করে বানাই দিলেন। মাইন্ড ভালো করুন, ফ্রেশ করুন। ওই মেঘনাতে ফ্রেশ কোম্পানি আছে না, একেবারে ফ্রেশ করুন, ভালো মতো ধুয়ে মুছে একেবারে পবিত্র করুন। নবীর সম্পর্কে যেন কাজে কোনো রকম চিন্তা আপনার মাথার মধ্যে করবা। কে আপনাকে শেখাচ্ছে নবী সম্পর্কে ধরনের বাজে চিন্তা করতে? নবীর সম্পর্কে আপনি যত ভালো পবিত্র ধারণা রাখবেন, তত আপনি আগাতে পারবেন। নবীর প্রত্যেকটা কাজ আপনার জীবনে পালন করা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আর যত বাধার মধ্যে থাকবেন, তত আপনি পিছিয়ে গেলেন, কতক্ষণ না, তত আপনি কি পিছিয়ে